আজান হয়ে গেছে, আপনাদের উলুধ্বনি আর আমাদের আজান কত সুন্দর সময়ে হয় দেখেন, কত সুন্দর মৈত্রী। আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের ঈদ, আপনাদের পূজা একসাথে গাতা, একসাথে আমরা আনন্দ করব। সিলেট কুলাউড়ায় এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপির ইমান আছে? তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবি আছে, বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফরি করে, সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয়। বেশি গাদ্দারি করবা, বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে। মোদির ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে। এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। ইসলামের উপর থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র, তাদের জন্য সরকার বরাদ্দ দেয়। সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো মুসলিমকে দাওয়াত করলে, বিয়ের দাওয়াত, অনুষ্ঠানের দাওয়াত, সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ, যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয়। বুঝলেন? কিন্তু একটা হচ্ছে শেয়ারে কওম আর একটা হচ্ছে শেয়ারে মিল্লাত। বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি শিরক কুফর না হয়, ওইটাতে যাওয়া যায়। জাতিগত শেয়ারে কওম, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, খ্রিস্টানদের বড়দিন, এগুলো কি শেয়ারে কওম না শেয়ারে মিল্লাত? এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব? তো এখানে মুসলমান কেমন করে যায় বলেন? এখানে মুসলমান যেতে পারে? যখন মৌলবীরা এগুলো শুরু করছে, পূজায় যাওয়া, মন্দিরে যাওয়া, তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তো ইমানই হারাই ফেলছে। কথা বলেন, ইমানই হারাই ফেলছে। এদের কথা, আরে মৌলবী সাহেব এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া এই পূজা মণ্ডপে দৌড়াচ্ছে, প্রসাদ খায়, লাড্ডু খায়, খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে, মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে। তা আমরা আর কি, আমরা তো জেনারেল মানুষ। তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে আমাদের আজান আপনাদের উলুধ্বনির মতো, ওই লোকটার ইমান নষ্ট হয়েছে না? কদ ইত্তাফাকাল ফুকাহাউ আলা কুফরি মান ইস্তাখাফফা বিল আহকামিশ শারঈয়্যাহ। চার মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের সকল ফকি একমত, শরীয়তে ইসলামিয়ার কোনো বিধান, কোনো আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে তার কুফর হবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এখন হিন্দুদের উলুধ্বনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হয়েছে না? যে চুরি করে সে কি? যে ডাকাতি করে, যে কুফুরি করে, আপনারাও বললেন ওই লোকটার তো ঈমান নষ্ট হয়ে গেছে। এটার দায় তো মৌলবীদের নিতে হবে। লাড্ডু খাইতে গেছে এরা, ভারতকে খুশি করতে গেছে, হিন্দুদের ভোট আদায় করতে গেছে, আর ওই বেটা দিন বুঝে না, সে তার ঈমানটাই নষ্ট করে ফেলছে।